ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে লেখা এক মতামতে এই মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের দাবি, যুদ্ধ থেকে বের হওয়ার পথ না পেয়ে এখন অর্থনীতিকে অস্ত্র বানাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এসব পুরনো কৌশল বরাবরের মতো এবারও ব্যর্থ হবে এমন দাবি দেশটির। কাগজে কলমে যুদ্ধ না থামলেও বন্ধ ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। শত শত মিসাইল বোমা ছুড়েও ইরানকে বাগে আনতে না পেরে অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যার জেরে তুঙ্গে দুদেশের নতুন উত্তেজনা। ইরানের ওপর যে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হতে যাচ্ছে স্থানীয় সময় সোমবার থেকেই। ফিনান্সিয়াল টাইমসে লেখা এক মতামতে এই তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই যুদ্ধ। মার্কিন হুমকি ধামকিকে অবশ্য পাত্তা দিচ্ছে না ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, যুক্তরাষ্ট্রের পুরনো এই কূটকৌশল মোকাবেলার পথ ভালোই জানা আছে তাদের। শক্তি প্রয়োগ নয়, ইরান সংকট সমাধানের একমাত্র পথ আলোচনা, এমন দাবিও করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আবারও সামরিক হুমকি থেকে সরে এসে তাদের পুরনো পন্থায় ফিরে গেছে। এটি স্পষ্ট যে তাদের কাছে কোনো সমাধান নেই, কিন্তু তারা সত্যিই মরিয়া হয়ে উঠেছে। তাদের অবশ্যই বুঝতে হবে, ইরানি জনগণের সাথে সম্মানজনক আলোচনা এবং ন্যায় বিচার ও মর্যাদাপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বারবারই পরাশক্তিদের লক্ষ্য হয়েছে ইরান। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কৌশলগত অবস্থান ও ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে দীর্ঘকাল ধরে ইরান বিশ্ব শক্তিগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধের মধ্যে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসী শক্তিকে অসহনীয় মূল্য দিতে হবে। এদিকে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বন্ধের চুক্তির আলোচনা শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।